এখন বাজে 7টা 58, মানে প্রায় 8টা। তো এরই মধ্যে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো চলো তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাই। এই যে দেখো, ঝিঙে আলুর তরকারিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে এই যে নিচে। আর যেটা বাকি আছে সয়াবিনের ঝোল, তো বাকি আছে বলতে এই যে ফুটছে, হলেই কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে জানালার উপরে দেখেছো, এই যে একটা মানি প্ল্যান্ট আবার এখানে নতুন করে বসিয়েছি। তো আসামের কথাটা মনে পড়ে যাচ্ছে, সেখানেও এইরকম একটা গাছ বসিয়েছিলাম, আর সেটা ছেড়ে চলে আসতে হয়েছে। আর আজকের কিন্তু খুব রোদের তাপ হবে, এখন 8টা বাজে যদি এরকম রোদ থাকে তাহলে কি অবস্থা। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর এখন তোমার দাদা ভাইয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আর যেহেতু ও টিফিনটা করে যায় আর ওই ভাত তরকারি নিয়ে চলে যায় ওখানে, তো সেইটা আমি রেডি করে নিচ্ছি। ভাত তরকারিটা রেডি করে নিয়ে তারপরে কিন্তু টিফিনটা রেডি করব। তো দেখলেই তো, সবে ঘুম থেকে এখন উঠলো আর দাঁত মাজছে, আর এদিকে আমি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে খাবারটা গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে আগে থেকে রেখে দেওয়াটা ভালো, কারণ তাড়াহুড়োর মধ্যে করলে সমস্ত কিছুটা মানে ঠিকঠাক হয় না, তো তার জন্য আগে থেকে এটা গুছিয়ে দিচ্ছি। তো আজ সকাল থেকে এতটা গরম লাগছে যে এই যে কাজগুলো করছি আর আমার গাটা পুরো ঘেমে যাচ্ছে, মানে এতটা ঘাম হচ্ছে বলতে পারবো না। তো কিন্তু এখনও তো বেলা ঠিকঠাক বাড়েনি, তার মধ্যে এরকম অবস্থা। আর এদিকে দেখো, এই যে আমাদের রুমের সামনে যে গাছগুলোতে দেখো কত কাঁঠাল হয়ে আছে, এগুলো দেখলে না ইচ্ছে হয় যদি একটা পেতাম, কিন্তু লোকেদের গাছ আমাদেরকে আর দেবে বলো। আর তোমাদের দাদাভাই দেখো এই যে বেরিয়ে পড়েছে, আর আমি এখন খাবারের ব্যাগটা ওর হাতে দিয়ে দেবো। স্নান করে এলাম এক্ষুনি, আর তো এসেই দেখি যে জল দিতে দাদা এসছে। এই যে আজকে নতুন নিলাম জলের। আর এতদিন আমরা মানে এসছি এখানে, তো জলের বোতল কিনে খেয়েছি, তো সেটা তো সম্ভব নয়, খরচাও বেশি। আর তার জন্য যে আজকের থেকে নতুন যে জল নিলাম। তো খুব গরম পড়েছে, খুব গরম, মানে আমরা রুমের ভিতরে আছি, ফ্যানের তলায় আছি, তাও আমাদের মানে এত গরম লাগছে। আর যারা বাইরে বেরোতে হচ্ছে কাজের জন্য, তাহলে তাদের কত কষ্ট হচ্ছে। তো আমরা রুমে থেকে যদি এতটা কষ্ট পাচ্ছি, তাহলে বাইরে বেরোলে আরও কত কষ্ট হতো। তো যাই হোক, চলো, এই গরমে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে জল খাও, ঠান্ডা মানে এই ডাবের জল বা শরবত খেয়ে থাকো, বা লেবুর জলটা বেশি করে খাওয়া দরকার। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন প্রায় 7টা বাজে, আর তোমাদের দাদাভাই কিছু একটা অর্ডার দিয়েছিল, বলতে এতটা গরম পড়েছে তার জন্য ঠান্ডা কিছু খাবে বলে এটা অর্ডার করলো। তো আমিও কোনো দিন খাইনি এরকম জিনিস, প্রথমবার খাবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো, কীটা এনেছে, কি ব্যাপার, তো দেখা যাক, চলো। কি যে অর্ডার করুন প্রত্যেক দিন। ও, এটা দেখতেও ভালো লাগছে তো ডিবাটা। হ্যাঁ, এটাতে জল টল নিয়ে যাওয়া যাবে রে, বোতল হেভি একটা বোতল হয়েছে কিন্তু। আমাকে কাঁচের গ্লাস দুটো এলে ভালো হতো। কাট কাট, আর তোর পাটা একদম চকচক করছে যেন, আর সাবানটা মাখছে না। বোতলটা আমার হেভি লাগছে, কাউ গেলে জল নেব।
তো এটা যে খাচ্ছি এর যে কী নাম ছিল এটাই আমি ভুলে গেছি। আর আমাকে তোমাদের দাদাভাই দেখো বলছে এইরকমভাবে খা, এটা দেখা যাবে ক্যামেরাতে কি লেখা আছে, তো তার জন্য ঘুরিয়ে দিচ্ছিল। আর এটার যে কী নাম সত্যি আমি ভুলে গেছি, এখন আমার কিছুতেই মনে পড়ছে না। তো এটা খাওয়ার পর কিন্তু সত্যি শরীরটা একটু ঠান্ডা হয়েছিল। তো গরমের দিনে এরকম মাঝে মাঝে একটু খেলে মন্দও লাগে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব্বার খেয়াল রাখো।